আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। হাটের থেকে আজকে আর সকালেই যায় কবুতর কিনছি, আর কবুতর উড়ে পালাই গেছে। পালাতে পারিনি, আমাদের বাসারই ডালে রইছে, কিন্তু জানি না কি করে ওরে সেফলি নামাবো। আজকের শুক্রবার, আজকের হাটে যায় কবুতরটা কিনছি, আর আজকেরাই কবুতরটা ছুটে গেছে। কি কাণ্ড ভিউয়ার্স, আপনারা দেখেন। এ ছুটিছে কিভাবে বলতেছি, মানে মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছে। যাক, অ্যাটলিস্ট সন্ধ্যা হয়েছে, ওইখান থেকে ও উড়ে নিচে আইছে, মানে সানসেটে আইছে। এই সানসেটেতে আমরা পারতে পারবো। অনেক ভয়ানক অবস্থা ভিউয়ার্স। কালকে তো দেখতে পারলেন হাটের থেকে যে কবুতরটা আনিছি, আগে আগে বের করিনি। আয় 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 আয়। হাটের থেকে মূলত যে কবুতর আনিছি, কালকেরা ছুটে যাচ্ছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। এখন কথা কিভাবে ছুটে যাচ্ছিল আমি আপনাদেরকে বলি। ও প্রথমে ওই ঘরে যে খাঁচায় আমি ওকে আটকায় রাখছি, ওর কিন্তু ডেনা কাটা, তবুও হালকা পাতলা উঠতিছে। মানে সামনের যে পাক, আপনাকে অন্য কবুতর ধরে দেখাই দেব, সামনের যে পাক অথবা যে পর, ওই পর অনুযায়ী ওই পর ছোট, মানে ওই পর কচি পর, কেবল পর জাগাচ্ছে। ওই পর নিয়ে ও প্রথমে ছাদে আইছে, ছাদে আসে ওই জায়গায় চলে গেছে। এখন বিষয় কি, প্রথম কবুতর হারালি 300 টাকা হারাবে, তাতে কোনো সমস্যা নেই, আর আমার তাতে কোনো অসুবিধাও নেই। 300 টাকা হারাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কথাটা হচ্ছে কি, যে পাবে, ধরেন আমাদের আশপাশের যারা পাবে, এরা পায়ে তো চেনবে না যে ওটা আমার কবুতর। দূরের থেকেও ধরলে তারা আমারে চেনে না, সেটা স্বাভাবিক। এই যে এই কবুতরটা অনেক পোষ মানানো, আমার কত ধারে চলে আসতেছে দেখেন। তো যাক বলতেছি, দূরের কেউ পালি আমারে না চিনলি দিতে পারবে না, কোনো আফসোস নেই। কিন্তু ধারের যারা, তারা দেখা গেল ধরলো, ধরে বলল যে আমরা ধরছি, টাকা দাও। এই জিনিসটা রাগ হয়। তাই কালকে একটু অসুবিধার মধ্যেই ছিলাম, আর দ্বিতীয়ত এই জন্য ভিডিও করতে পারিনি কালকেরা। আর যারা যারা চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে কিছু দেখাই। যাও যাও, তোমরা খাও, তোমরা খাও। এই যে ডিমটা দেখাইছি না, এই দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। ওদের বাচ্চা হয়ে গেছে, আজকে 2-3 দিন বয়স। আর চকলুদের এখনো ডিম ফুটে বাচ্চা হতে পারিনি, চকলুদ আর জিরা গলা। আর আমাদের সাদা যে কবুতরটা, মাশাআল্লাহ বলবেন, ওই কবুতরটা ডিম পাড়ে অমে বইছে। টেডির সাথে যে কবুতরটা ছিল ভিউয়ার্স, এই যে এই কবুতরটা, এ ওইখানে ডিম পাড়ে অমে বসিয়েছে। এখন আবার এও হতে পারতো যে এখানের কেউ ধরতে পারবে না, যেখান থেকে কিনেছি, যেহেতু গোলা দেশি জাতের কবুতর। গোলা আপনার দেশি জাতের কবুতর যেখানেই বিক্রি করেন, ওরা বাড়ি চিনে ঠিক চলে আসে। এই জন্য দেখা গেল যার কাছ থেকে কিনেছি তার ধারেও চলে যেতে পারতো। প্রথমে ওকে একটু দেখায় আসি। এই যে সেই মক্কেল ভিউয়ার্স, যে কিনা এখন মেন কথা, ও পালালো কি করে, ও করছে কি, ঠোঁটটা দিয়ে এই খাঁচাটা উপর করছে। উপর করলেই যেই ও বেরোয় গেছে, সেই তো ও খাঁচা ছাড়ে দিছে, বেরোয় এখানে আসে ঠিক দরজার এইখানটায়, একদম এইখানটায় বসেছিল, যে কখন আমি দরজা খুলবো। আমি খাবার পানি দেওয়ার জন্য দরজা খুলছি, আর ও উড়ে ওই ছাদে গেছে, ছাদেরতে উড়ে ওই ডালে যায় বলছে। তাই এইটা হচ্ছে মেন কাহিনী। এখন এর পাখনা কাটা, এ উঠতে পারবে না, কিন্তু এ না খুব ভয়ে ভয়ে রইছে, খুব আতঙ্কে আর ভয়ে ভয়ে রইছে, নতুন কবুতর না। আর এর সাথে আমরা জোড়া দেব এই এই মেয়ে কবুতরটা, আমার বাসার প্রথম কবুতর। এর একটা ভালো নাম দিতে হবে। আর যারা যারা চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আমরা 100 সাবস্ক্রাইবারের অনেক ক্লোজ।
একশো 100 সাবস্ক্রাইবার বানাতে আপনাদের সাপোর্ট লাগবে, না হলে আমরা কিছুতেই 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো না। আর এমনি তো আমাদের খামার মানে কবুতরের ছোটোখাটো খামারে দেখছেন অনেক কবুতর হয়ে গেছে। এখন বলতে পারেন যে বাড়তি করে এরা কে নেন, তার কারণ কি এনালিক টেডিটার সাথে জোড়া নিয়ে নিচ্ছে। এ কারণে আমি বাড়তি কবুতর আনতে চাইনি, কিন্তু ছেলে একটা কবুতর আনছে যাতে এর সাথে জোড় নেয় আর এর টেডির কথা একেবারে ভুলে যায়। কারণ টেডি যে মেয়ে কবুতর ওইটাতে ডিম পারছে, মানে টেডির সাথে যে মায়াটা হোয়াইট কবরা বলি আমি ওকে, অত জোর নিয়ে নিছে আর ডিম বাচ্চাও করতেছে। এখন এও যদি চলে যায় তাহলে তো টেডি আর ওর সাথে জোর নেবে না, এর সাথে জোর নেবে। এখন এ কারণে আমি এই ছেলে কবুতরটা কিনেছি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আল্লাহ হাফেজ।